ইউনিক লার্নিং উইথ শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত। যারা মাধ্যমিকে ডব্লিউবিএইচের টেস্ট পেপার সলভ করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের ভিডিওগুলোতে আমি এই ডব্লিউবিএইচের টেস্ট পেপারের 1, 2, 3, 4 সেট ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও। আজ আমি প্র্যাকটিস সেট 5 অর্থাৎ ডিস্ট্রিক্ট কোশ্চেন সেটের 5 নম্বর সেট আজ আলোচনা করব। তোমরা যারা এই প্র্যাকটিস সেটটি করছো, একবার প্রশ্নগুলো অ্যান্সার মিলিয়ে নেবে। তো চলো শুরু করছি আজকের প্র্যাকটিস সেট 5। সেট নম্বর 5, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। প্রথম প্রশ্ন দেখো, মাসির হইচইতে তপন মনে মনে বিরক্ত হয়, পুলকিত হয়, উল্লসিত হয়, লজ্জা পায়। অ্যান্সার হবে পুলকিত হয়। জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ লোভী, কৃপণ, অসামাজিক, নির্লোভ। অ্যান্সার কী হবে? কৃপণ হবে। হোলি উপলক্ষে কি পোড়ানো হয়েছিল? কাঠ, বাজি আর বুড়ির বাড়ি, বাজি, শুকনো ঘাস। অ্যান্সার হবে কি? বাজি আর বুড়ির বাড়ি। ঋষি বালকের মাথায় কি গোজা? পালক, ময়ূর পালক, পুষ্পগুচ্ছ, অস্ত্র। তাহলে ময়ূর পালক। সভ্যের লোভ কীরূপ ছিল? কদর্য, ঘৃণা, বর্বর, নৃশংস। তাহলে অ্যান্সার হবে কি? বর্বর। ঝুলন্ত বিছানা কোথায় ছিল? ছাদে, দরজার পাশে, বারান্দায়, যুদ্ধক্ষেত্রে। অ্যান্সার কী হবে? বারান্দায়। অসুখী একজন থেকে নেওয়া হয়েছে। কার কলম মোজায় গোজা ছিল? মিল্টন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, দারোগা, উইলিয়াম জোন্স। তাহলে অ্যান্সার হবে দারোগা। অরণ্যে রোদন এর অর্থ নিষ্ফল ক্ষেত কিসের উদাহরণ? তর্জমা, অনুবাদ, ব্যঞ্জনা, লক্ষণা। অ্যান্সার হবে ব্যঞ্জনা। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল, ঝর্ণা কলম, খাগড়া কলম, ফাউন্টেন পেন। অ্যান্সার কী হবে? কুইল। পালকের কলমকে আমরা কুইল বলি। অনুসর্গ কয় প্রকার? তাহলে 3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। অ্যান্সার হবে 2 প্রকার। রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে এই বাক্যের কর্তাটি কি? তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয় যখন পারস্পরিক বিরোধিতা প্রকাশ পাবে, তখন সেটা কি হবে? ব্যতিহার কর্তা হবে। নেক্সট দেখো, কোন সমাসের অলোপ হয় না? আমরা জানি দ্বন্দ্ব সমাসের অলোপ হয়, অলোপ দ্বন্দ্ব, যেমন ধরো দুধে ভাতে। আচ্ছা, বহুব্রীহি সমাসের দ্বন্দ্ব হয়, অলোপ হয়, যেমন অলোপ বহুব্রীহি, গায়ে হলুদ বা মুখে ভাত ইত্যাদি। দ্বিগু সমাসের হয় না। অ্যান্সার কী হবে? কর্মধারা। কর্মধারয় অলোপ হয় না। এবার দেখো, ব্যাস বাক্যের অপর নাম কি? তাহলে ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। বাক্যের ক্ষুদ্রতম অংশ হলো কি? পদ। সবার শেষে বসে পড়লাম, এই বাক্যের ক্রিয়াখণ্ড কোনটি হবে? বসে পড়লাম। কর্মবাচ্যে যা নিষ্ক্রিয় থাকে, কি নিষ্ক্রিয় থাকে? কর্ম, ক্রিয়া, অর্থ আর কর্তা। তাহলে কর্তা নিষ্ক্রিয় থাকে। বাচ্য পরিবর্তনে যা অপরিবর্তিত থাকে তা হলো ক্রিয়ার কাল। এবার ফিরে আসছি এসএকিউতে 2-এর দাগে। প্রথম প্রশ্ন দেখো, ছাদে উঠে গিয়ে তপন কি করে? তাহলে ছাদে উঠে গিয়ে তপন একটা তার হোম টাস্কের খাতা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গিয়ে একটা গল্প লিখে। কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল? তাহলে কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? বহুরূপী থেকে। তাহলে হরিদা বলেছিল না যে শতভোগ একজন বিরাগী সন্ন্যাসী হয়ে কি করে টাকা ফাকা স্পর্শ করা যায়, তাতে যে তার ঢং নষ্ট হয়ে যাবে। তো এই কথাকে অদ্ভুত মনে হয়েছিল। অপূর্ব রাজি হইয়াছিল, কোন কথায় রাজি হয়েছিল অপূর্ব? তাহলে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। যতদিন না অপূর্বর বাড়ি থেকে তার মা বা কোনো আত্মীয়া নারী এদেশে এসে তার আহারাদি এবং বাসার উপযুক্ত ব্যবস্থা না করে, ততদিন রামদাসের স্ত্রীর হাতের মিষ্টান্ন যেন প্রতিদিন গ্রহণ করে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে অপূর্ব কিন্তু রাজি হয়েছিল। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল? যখন অমৃত ও ঈশাব রণভূমি ত্যাগ করেছিল, তখন অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে। তখন ওরা কিন্তু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপরে দেখো, আমি চললাম হে, কে কাকে এই কথা বলেছে? তাহলে নদের চাঁদ তার নতুন সহকারীকে এই কথা কিন্তু বলেছিল।
নেক্সট কোশ্চেন দেখো, দুইয়ের দাগে 2-2-1 প্রশ্ন, রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তের একটা কালো দাগ বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অসুখী একজন থেকে। তাহলে রক্তের দাগ শুকিয়ে গেলে কালো হয়ে যায়, তাহলে যুদ্ধ কিন্তু ক্রমান্বয়ে হত্যা করে এবং রক্ত ঝরায়, তাই রক্তের কালো দাগ হচ্ছে সেই হনন দুঃখময় কিন্তু স্মৃতিচিহ্ন। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? এই কথা বলা হয়েছে কেন আমাদের ইতিহাস নেই? কারণ ভারতবর্ষ হচ্ছে সর্বসমন্বয়ের দেশ, কিন্তু সেই ভারতবাসী যখন ঐতিহ্য ভুলে দাঙ্গায় মেতে ওঠে তখন তার গৌরবময় ইতিহাস কিন্তু অপমানিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, হায় ছায়াবৃতা, এখানে কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? তাহলে এটা আফ্রিকা থেকে নিশ্চয়ই। কাকে বলা হয়েছে? আফ্রিকাকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? না, জঙ্গলপূর্ণ এবং বনস্পতির নিবিড় পাহারায় পরিপূর্ণ, তার জন্য আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ঘুচাবো এ অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? কোন অপবাদের কথা বলা হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অভিষেক থেকে নেওয়া হয়েছে। বামাদলের সঙ্গে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি তার একটা নিজের দায়িত্ব এবং কর্তব্যবোধের কথা বিস্মৃত হয়েছেন মেঘনাদ, তো এই বিষয়টিকে তিনি অপবাদ বলে মনে করেন। তো আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে? ভয়ঙ্কর মহাকালের মতো চণ্ডরূপ ধারণ করে ধূম্রদূপে বজ্রশিখার মশাল জেলে কিন্তু আসছে। দেখো নেক্সট 2-3 দাগে, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। নেক্সট কোশ্চেন দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন বিষয়ে লেখক এমন মন্তব্য করেছেন? তাহলে কোন বিষয়ে লেখক এমন মন্তব্য করেছেন? না সেই মাটির দোয়াত, খাগের কলম, কঞ্চির কলম, তারপরে পরে এলো ফাউন্টেন পেন, এই সমস্ত কিছুই কিন্তু যখন কম্পিউটার চলে এলো তখন সবই কিন্তু অবলুপ্তির পথে, এই প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছিলেন। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? রচনা উৎকট হয় কিসে? না, অনেক লেখক তাঁদের বক্তব্য যখন ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন তখন কিন্তু রচনা উৎকট হয়। এবার এসএকিউর 2-4 দাগের ব্যাকরণের অংশে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? উদাহরণ দাও। তাহলে প্রযোজ্য কর্তা কাকে বলে? না, মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে আমরা কি বলি? প্রযোজ্য কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ করান, তাহলে ছাত্রদের এখানে প্রযোজ্য কর্তা। এবার দেখো বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য। তাহলে বিভক্তি কি? বিভক্তি শব্দের সাথে যুক্ত অবস্থায় বসে এবং অনুসর্গ আলাদাভাবে বিভক্তি অনুসর্গ হচ্ছে শব্দের পরে স্বতন্ত্রভাবে বসে। ওকে, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে। এরপর আসছি নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। তাহলে নিত্য সমাস, নিত্য মানে কি? সবসময় বা নিত্য, নিয়ত, ঠিক আছে। আমরা কাকে বলবো? না, যে সমাসে ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা কি বলবো? নিত্য সমাস বলবো। যেমন উদাহরণ হিসেবে কী দেওয়া যেতে পারে? যুগান্তর, কেবলমাত্র, এইগুলো নিত্য সমাস। উপপদ কাকে বলে? বুঝিয়ে দাও। তাহলে উপপদ আমরা কি জানি? যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো? উপপদ বলবো। আগের সেটে আমরা উপপদ তৎপুরুষ সমাস কাকে বলতে গিয়ে সেই উপপদ বলতে কি বোঝো সেটা সংযোগ করে বলেছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, লগ্ন প্রশ্নবাচক বাক্য কাকে বলে? এই লগ্ন প্রশ্নবাচক বাক্যে লগ্ন মানে কি? লগ্ন মানে হচ্ছে কোনো বাক্যের সাথে একটা লেজুর অবস্থায় অর্থাৎ যুক্ত অবস্থায়। মানে আমি একটা বাক্য বলছি, তুমি বাজার যাবে, তাই না? অর্থাৎ আমি জানি তুমি বাজার যাবে, তারপরেও শিওর হওয়ার জন্য আবার তাকে জিজ্ঞেস করছি তুমি বাজার যাবে, তাই না? বা তুমি বাজার যাবে, তাই তো? এইভাবে তাই তো, তাই না, এগুলো যখন বাক্যে যুক্ত অবস্থায় থাকবে তখন সেগুলো হচ্ছে লগ্ন প্রশ্নবাচক বাক্য আমরা বলবো। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। তাহলে কর্মকর্তৃবাচ্য কি? আমরা জানি যে যখন কোনো বাচ্যে কর্তা থাকে না, কর্মই কর্তারূপে প্রতীয়মান হবে, তখন তাকে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য বলবো। যেমন উদাহরণ, শাঁখ বাজে, ঘণ্টা বাজে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে পরিণত করো। তাহলে বৃষ্টির দ্বারা ধৌত হলো আমার পায়ের দাগ, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে, তাহলে এটাকে কর্তৃবাচ্যে করতে হবে। তাহলে এটা কোন বাচ্যে আছে?
ভাব বাচ্চা আছে, তাই না? তাহলে এটা কি হবে? পথের পাঁচালী আমি আগেই দেখেছি। তাহলে অপূর্ব রাজি হইয়াছিল, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। অপূর্ব না রাজি হয়ে পারল না। এরপর আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে জটিল বাক্যে করলে কী হবে? আমাদের যা ছিল তা সহজ কালি তৈরির পদ্ধতি। ওকে, তো আজ আমরা এই সেটের এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করলাম। তোমরা সেটগুলো যারা প্র্যাকটিস করেছো এই WBH এর টেস্ট পেপার, তোমরা কোশ্চেনে অ্যান্সারগুলো একবার মিলিয়ে নেবে। আর পরের সেটগুলো ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশান অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়।